নমস্কার। আমরা সবাই জানি যে ঠাকুরবাড়ির সাথে তদানীন্তন ঔপনিবেশিক সাহেবদের খুব মেলামেশা ছিল, সামাজিক কারণে এবং ব্যবসায়িক কারণে উভয়তেই। ঠাকুরবাড়ির রান্না কিন্তু এদের থেকে অনেকখানি প্রভাবিত। অনেকেই জানেন না যে রবীন্দ্রনাথ ঠাকুর খুব বাইরের খাবার অর্থাৎ ইউরোপিয়ান খাবার খেতে পছন্দ করতেন এবং প্রায়শই রাত্রে তিনি তাই খেতেন। দুপুরবেলা যদিও সাধারণ বাঙালি রান্নাই হতো ঠাকুরবাড়িতে। সাবেক বাঙালি পরিবারের মতো দুপুরবেলা আয়োজন থাকতো মাটিতে, অনেক সময় জলচৌকি পেতে, কিন্তু রাত্রিবেলা থাকতো ছুরি কাঁটা চামচ এবং ডাইনিং টেবিলে সে ব্যবস্থা। যে রান্নাটি আজকে পরিবেশিত হবে সেটির জন্ম কিন্তু কলকাতা শহরে এবং ঔপনিবেশিক সাহেবদের বাংলোয়। তখনকার দিনে বড়দিনে যখন অনেক মাংস থাকতো এবং অনেকটাই বেঁচে যেত, সেগুলি দিয়ে সেই সব বাংলোর বাবুর্চিরা রান্না করতেন ঝাল ফ্রেজি। কিন্তু যখন তা ঠাকুরবাড়িতে এসে পৌঁছয় তখন তা পরিবর্ধিত এবং পরিমার্জিত হয়। অন্যান্য অনেক মশলা ঢোকে এবং চিংড়ি মাছ আসে, কোনো সময় মাছ দিয়েও হতো। আজকের যে রান্নাটি সেটির সন্ধান আমরা পাই পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটিতে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। বইটিতে দেখা যায় এই রান্নাটিতে রুই মাছ অথবা চিংড়ি মাছ যে কোনো একটি ব্যবহৃত হতে পারে। আমরা আজকে করব চিংড়ি মাছ দিয়ে। আজকে শিখব ঠাকুরবাড়ির চিংড়ির ঝাল ফ্রেজি। চলুন শিখি। ঠাকুরবাড়ির চিংড়ির ঝাল ফ্রেজি তৈরির জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য বেশ কিছু মশলা পরপর শুকনো খোলায় ভেজে নিন একসাথে এবং তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে আলাদা রাখুন। তারপর আসুন মূল রান্নায়। নিয়ে নেব 2টি শুকনো লঙ্কা, 4-5টি ছোট এলাচ, গোটা 5-6 লবঙ্গ, 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি, 1 চামচ শাহজিরা এবং 1 চা চামচ পরিমাণ শামরিচ। এবার কড়াই আঁচে চাপিয়ে ঢেলে দিন তেল। তেল গরম হয়েছে, এবার ঢেলে দিন 3টি পেঁয়াজ বাটা। কষান ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজে হালকা রং ধরে। পেঁয়াজে রং ধরেছে, এবার যোগ করুন 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। যতক্ষণ পেঁয়াজ ও আদা কষানো হচ্ছে একটা বাটিতে নিয়ে নিন 1.5 চামচ হলুদ, 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খানিকটা জল দিয়ে ভালো করে গুলে রাখুন। এই প্রসঙ্গে বলা দরকার, রেসিপি পড়ে কিন্তু স্পষ্ট বোঝা যায় না কাশ্মীরি লঙ্কা ব্যবহৃত হয়েছিল কিনা। আমি দেব একটু রঙের জন্য। পেঁয়াজ ও আদা কষানো হয়েছে, এবার এতে ঢেলে দিন গুলে রাখা মশলা। তেল ছাড়া অবধি মশলা কষিয়ে নিন। মশলায় তেল ছেড়ে গিয়েছে, এইবার রান্নায় ছেড়ে দিন আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আমি এখানে গলদা চিংড়ি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গলদা, বাগদা অথবা চাপড়া চিংড়ি যেটি ইচ্ছা সেটি ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ যোগ করবার পর কষান পরবর্তী 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের মাথায় রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন, খুব অল্প জল এবং কষান আরও পরবর্তী মিনিট 4। 4 থেকে 5 মিনিটের মাথায় এই রান্নাটিতে যোগ করুন আগে থেকে প্রস্তুত করে রাখা ভাজা মশলা। তারই সাথে যোগ করুন বেশ খানিকটা বেরেস্তা অথবা ভাজা পেঁয়াজ। আর মিনিট খানেকের জন্য মিশিয়ে নিন রান্নাটা এবং তারপরেই রান্না প্রায় শেষ। 1 মিনিট বাদে আঁচ নেভান। এবার এতে যোগ করুন 1.5 থেকে 2 চামচ পরিমাণ লেবুর রস। শেষবারের মতো একবার ভালো করে মিশিয়ে নিন রান্নাটি।